সরকার নির্ধারিত মূল্য প্রতি কেজি ইউরিয়া ২৭ টাকা, প্রতি কেজি টিএসপি। প্রায় প্রতি বড় মৌসুমেই সারের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা সার পান না। এই মৌসুমে কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তিতে নড়াইল জেলা প্রশাসন এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। প্রতি কেজি ইউরিয়া ২৭ টাকা, প্রতি কেজি টিএসপি ২৭ টাকা, প্রতি কেজি এমওপি বা পটাশ সার ২০ টাকা এবং প্রতি কেজি ডিওপি ২১ টাকা সরকার নির্ধারিত সারের মূল্য। সারের দোকানগুলোতে এই মূল্য তালিকা টাঙানোর পাশাপাশি নিয়মিত মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে। ফলে প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য যেমন সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, তেমনি অসাধু ব্যবসায়ীদের জন্য এটা একটি সতর্কবার্তা। টিএসপির দাম কত বা ইউরিয়ার দাম কত এগুলো তারা জানতো না। এটা মাইকিং করার ফলে কৃষকরা নির্ধারিত মূল্য জানতে পারছে এবং নির্ধারিত মূল্য দিয়ে তারা মেমো কাটে সারটা নিয়ে আসবে। এই জন্য কৃষকের জন্য খুবই দারুণ উপকার হয়েছে এবং বড় মৌসুমের আগে এই প্রচারটা করাতে কৃষকের অনেক উপকার হবে বলে আমি মনে করি। এটা আসলে অনেক ভালো হয়েছে আমাদের কৃষকদের জন্য, যেহেতু আমরা ন্যায্য দামে একটা সার ক্রয় করতে পারতেছি। এটার জন্য অনেক সুবিধা হয়েছে কৃষকের জন্য। এই উদ্যোগটা আসলে খুবই ভালো, প্রত্যেক কৃষকের জন্যই খুবই উপকারী। কারণ অনেক সময় দেখা যাচ্ছে সাব ডিলার দাম বেশিও নিতে পারে, কম নেয় না, বেশি নেয় ২-১ টাকা, কিন্তু এই মাইকিং করাতে খুবই ভালো হয়েছে। কৃষকরা সরকার নির্ধারিত দামেই সার কিনতে পারতেছে। প্রতিটা বিসিআইসি সারের ডিলার এবং ক্ষুদ্র সার বিক্রেতার দোকানে লাল সালুতে মূল্য তালিকা লেখা আছে। প্রতিটা সারের মূল্য মাইকিং করে জানাই দেওয়া হচ্ছে। এতে কৃষকরা আরও সচেতন হচ্ছে। আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির পক্ষ থেকে নিয়মিত মনিটর করা হচ্ছে, যাতে বিএডিসি, বিসিআইসি ও খুচরা ডিলারগণ কোনো ক্রমেই সরকার নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে কৃষকদের নিকট সার বিক্রয় করতে না পারে। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের প্রত্যন্ত গ্রামে গ্রামে মাইকিং করে প্রচার করা হচ্ছে সরকার নির্ধারিত মূল্যে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম সার যাতে কৃষকের সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারে সেজন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে। কৃষকরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার ক্রয় করছে এমন বিষয়ে অবগত হওয়া মাত্রই জেলা প্রশাসনের এই অভিনব উদ্যোগ গ্রহণ। কোনো দোকানি বা ডিলার এর ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থাও নেওয়া হবে। আমার কাছে মনে হয়েছে যে প্রতিটি ইউনিয়নে একবার প্রত্যন্ত অঞ্চলে যেখানে কৃষকদেরই জায়গা, সেখানে আমরা একদিন পরে একদিন আমরা মাইকিংয়ের মাধ্যমে কৃষকদেরকে আমরা মেসেজ দিচ্ছি যে সারের প্রকৃত বাজার দরেই। এরপরেও যদি আমি কোনো সার ডিলার কিংবা সাব ডিলার যদি অতিরিক্ত মূল্যে সার ক্রয় করে, আমার নলেজ এরকম আসছে 2 জন, আমি তাদের ডিলারশিপ বাতিলের জন্য আমি ব্যবস্থা নিব। শুধু নড়াইল জেলায় নয়, খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় কমিশনার। আমরা শুধু নড়াইল জেলা না, অন্যান্য জেলায়ও এই কাজটা করছে, তবে এখানে অগ্রগণী ভূমিকা পালন করছে আমাদের জেলা প্রশাসক নড়াইলে। অ্যাকচুয়ালি কৃষকরা তো অনেকেই জানে না অ্যাকচুয়ালি এই সারের দামটা অ্যাকচুয়াল কত, হ্যাঁ, বা অনেকে একটু ডার্কে থাকে। এই জন্য তাদেরকে সচেতন করার জন্য যে আমরা এটা অর্থটা হলো জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে যদি কোনো মেসেজ পায় তো কৃষকরা অনুপ্রাণিত হয়, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে কৃষকরা। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.